মানিকগঞ্জ দরবার শরীফ থেকে আমরা একটা মেসেজ এই জাতিকে দিতে চাই। সেটা হলো মানিকগঞ্জ দরবার শরীফে শিরক বেদাতের কোনো জায়গা নাই। কোনো শিরক বেদাত মানিকগঞ্জ দরবার শরীফে চলে না এবং এটা চলতেও পারে না। যেখানে দাওরায়ে হাদিস পর্যন্ত একটা দ্বীনি ইদারা আছে, বেফাকুল মাদারিসুল আরাবিয়ার সাথে সম্পৃক্ত থাকার কারণে আমাদের বাংলাদেশের কওমি নেসাবের মুরব্বীদের যাতায়াত আছে। এখানে প্রায় 40 জনের মতন শিক্ষক, জামিয়া রহমানিয়া, আমাদের হাটহাজারী মাদ্রাসা, তারপরে আমাদের আরজাবাদ মাদ্রাসা, এভাবে সারা বাংলাদেশের লালবাগ মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, এই সকল মাদ্রাসার থেকে ফারেক হওয়া সম্মানিত উলামায়ে কেরাম 40 জনের বেশি এখানে শিক্ষকতা করেন। তার মানে আমরা শুধু শিক্ষকতাই করি না, বরঞ্চ এই দরবারের শিরক বেদাত যদি এখানে থাকতো তাহলে এক মুহূর্ত আমরা থাকতাম না। শিরক বেদাতের প্রশ্রয় মানিকগঞ্জের পীর সাহেব দেয় না। প্রতিনিয়তই তিনি দ্ব্যর্থহীন ভাষায় তার মুরিদদেরকে এই কথাগুলো বলেন। এবং আমাদের পীর সাহেব হুজুর সম্পর্কে অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। তিনি, অনেকে মনে করে মানিকগঞ্জের পীর সাহেব হুজুর ইংরেজি শিক্ষিত মানুষ। ভুল, আপনাকে সঠিক তথ্য দেওয়া হয় নাই। তিনি লালবাগ মাদ্রাসায় দর্শে নিজামিতে পড়াশোনা করেছেন। হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব হুজুর, হযরত মাওলানা সালাউদ্দিন ঢাকুবি হুজুর ওনার উস্তাদ, আব্দুল মজিদ সাহেব ওনার উস্তাদ, কাজী মুফতি কাজী দ্বীন মোহাম্মদ সাহেব হুজুর ওনার উস্তাদ। উনি ঢাকা আলিয়া থেকে কামিল ফিকা, কামিল তফসির, কামিল হাদিস করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়াশোনা করেছেন বটে, কিন্তু ওনার সাবজেক্ট ছিল আরবি সাহিত্য। আরবি সাহিত্যের উপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করছেন। এবং উনি যে পিএইচডি ডিগ্রি অর্জন করছেন, এই পিএইচডি ডিগ্রি অর্জন করছেন ইমাম আবু হানিফার ফিকহ শাস্ত্রের উপরে। আজকের দিনে এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ ছিল। আজকে যখন লামাযহাবী সালাফি নামে বাংলাদেশের মাযহাবভুক্ত মুসলমানদের মধ্যে কোরআন হাদিসের বিকৃতি ঘটিয়ে যখন মানুষের ঈমান ও আমলকে নষ্ট করা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে ফিকহে হানাফির উপরে পিএইচডি করার ওনার থিসিসটা এই জাতির জন্য একটা পথ প্রদর্শক হিসেবে থাকবে। ইমাম আবু হানিফাকে নিয়ে যিনি গবেষণা করেন, ইমাম আবু হানিফার ফিকহ শাস্ত্রের উপরে যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, কোন সাহসে তাকে জেনারেল শিক্ষিত বলেন? কোন সাহসে বলেন? এই কথাগুলো ভুল। সমাজে আরো ভুল অনেক কথা আছে, সব কথা তো আর এখানে বলা যাবে না। আমরা চাই এই ভুল থেকে বেরিয়ে আসতে। এই ভুল থেকে বেরিয়ে এসে আমরা যদি ভালোবাসার হাত বাড়াইয়ে দেই, এই ভালোবাসার মধ্য দিয়ে একটা সুন্দর ইসলামী সমাজ, সুন্নতের সমাজ গড়ে তোলা সম্ভব। আমরা সকলে বক্তৃতার মঞ্চে গেলে আমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহর আয়াত সর্বাগ্রে টাইনা আনি, আইনা আমরা সবাইকে আহ্বান করি, আসেন আল্লাহর রশি আঁকড়ে ধরি। কিন্তু যখনই ওই সীমানা থেকে বের হয়, তখন দেখা গেছে যে যে রশিটুক ধরা ছিল, যার যার টুক লইয়া তার তার বাড়িতে গেছে, ওই রশি আর আলাম নেই। কিন্তু আমার আহ্বান হলো, আসেন কোরআন সুন্নাহকে মানদণ্ড করে যদি কোনো পীর ও শায়েখ তার দরবার চালায়, তার মুরিদাদেরকে চালায়, আমরা তাদের সাথে একমত হব। কিন্তু কোরআন হাদিসের বাইরে গেলে আমরা তাদের সাথে একমত হওয়া তো দূরের কথা, তাদের নামও উচ্চারণ করব না। কারণ আমাদের সকলের সামনে আখেরাত আছে কিনা বলেন? আমি 16 বছর পড়াশোনা করছি। আমি কি মানের ছাত্র ছিলাম এটা জসিম ভাইয়ের জানা আছে। কি ঠেকা পড়ছে আমার এত কোরআন হাদিস পড়া মানিকগঞ্জের পীর সাহেবের এখানে গুমরাহির প্রশ্রয় দেওয়ার? কোনো দরকার ছিল না। কিন্তু গুমরাহি নাই বলেই আমরা এখানে আছি। আমি আসছি আজকে 18 বছর, এক সেকেন্ডের জন্য তো কোনো শিরক, কোনো বেদাত দেখলাম না, কোনো আলোচনা হইল না। তাইলে আমরা যদি একসাথে, এক হাতে, এক পায়ে পথ চলি, তাইলে এই সমাজে আমাদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে।
আজকে বামরা এক হয়ে যায়, হইতে পারে, কিন্তু আমরা ধর্মীয় সেক্টরে যারা আছি আমরা এক হইতে পারি না। একজনে এক আতর দিছে, আরেকজনে আরেক আতর দিছে, কয় হ্যাঁ আতর বালা না গন্ধ, কয় আরে গন্ধ কবে কেন, আতর তো আতরই। তোমার যদি ভালো লাগে বন্ধু হিসেবে তুমি তোমার ভালোটা তারা হাদিয়া দাও, তাইলে তো দুইজন এক হয়ে গেল। কিন্তু আসেন আমরা কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন থাকতে চাই না, ভালোবাসা দিয়া কোরআন হাদিসকে মানদণ্ড করে আমরা পথ চলতে চাই। এবং মানিকগঞ্জের শায়েখ ও মুর্শেদ তিনি আপাদ মস্তক সুন্নতের পাবন্দ। আমি 18 বছরে ওনাকে কোনোদিন দেখি নাই যে নামাজের তাকবীরে উলা ওনার ফৌত হয়েছে। কিন্তু অনেক কথিত পীর সাহেব আছে যাদের জামাতই ঠিক থাকে না, জামাতও ঠিক মতো নামাজ আদায় করে না, কিন্তু আমার শায়েখের কোনোদিন তাকবীরে উলা ফৌত হইতে আমি দেখি নাই যে ওনার তাকবীরে উলা ফৌত হয়েছে। উনি যত অসুস্থ থাকুক, যত ঝড় থাকুক, যত বৃষ্টি থাকুক, যতই প্রতিকূল পরিস্থিতি থাকুক, নামাজের জামাতে উনি প্রথম কাতারে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। কথা ঠিক বলছি কিনা তো হাত তুলে দেখেন যারা ওনাকে দেখেন। তাহলে একজন মানুষকে আপনি কি দিয়ে চিনবেন? যার নামাজে তাকবীরে উলা ফৌত হয় না সেই আল্লাহর ওলি হইতে পারে। ওনার আমলের ভিতরে কখনো মুস্তাহাবের খেলাফ আপনি কোনো কিছু পাবেন না, মুস্তাহাবের খেলাফ কিছু পাবেন না। সুন্নতের খেলাফ তো দূরের কথা, যত জটিলতাই থাকুক উনি কখনো সুন্নত তরক করেন না। উনি তো করেনই না, ওনার মুরিদরাও সুন্নত তরক করে না।